আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম ডক্স ইয়ারড্রপের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা আপনাদের ডক্স টোকেনটা যখন লিস্টিং হবে তখন সেল দিবেন। অনেক নতুন বন্ধুরাই আছেন যারা কখনো কোনো সময় এক্সচেঞ্জের ভিতরে টোকেন বাই বা সেল করেন নাই। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি যেই কোনো এক্সচেঞ্জের ভিতরে যেই কোনো টোকেন বাই বা সেল করতে পারবেন। ফার্স্ট অফ অল বলি, যারা নতুন বন্ধু আছেন কখনোই কোনো সময় এক্সচেঞ্জের ভিতরে টোকেন বাই সেল করেন নাই, আপনারা অবশ্যই এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন। কারণ যখন টোকেন লিস্টিং হবে তখন যাতে আপনি টোকেনটা ইনস্ট্যান্ট সেল দিতে পারেন। আর অলরেডি যারা টোকেন বাই সেল করতে পারেন এক্সচেঞ্জের ভিতরে, আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, যারা নতুন আছেন কখনোই যদি আপনি এক্সচেঞ্জের ভিতরে টোকেন বাই বা সেল না করে থাকেন, আপনাকে ফার্স্ট অফ অল আমি কিছু বেসিক ধারণা দেই। দেখেন, যে কোনো এক্সচেঞ্জের ভিতরে ঢোকার পরে আগে আপনি খুঁজবেন ট্রেড কোথায় লেখা আছে। দেখেন বাইন্যান্সে আমি দেখাইতেছি এটা আপনাদেরকে। আপনারা ফার্স্ট অফ অল এখানে বাইন্যান্সে কিন্তু আসবেন। আসার পরে দেখেন এখানে ভিতরে ট্রেড কোথায় লেখা আছে। বাইন্যান্সের ভিতরে কিন্তু ট্রেড লেখা আছে এখানে ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেড লেখা আছে। আপনারা সিম্পল আগে ট্রেডের উপরে ক্লিক করবেন। ট্রেডের উপরে যখন ক্লিক করবেন, এই ট্রেডের ভিতরে কিন্তু কিছু বেসিক অপশন আছে, যেই অপশনগুলো আপনাকে আগে বুঝতে হবে। দেখেন এইখানের ভিতরে কিন্তু লেখা আছে সিম্পল, এই যে দেখেন বাই লেখা আছে, এইখানের ভিতরে দেখেন লেখা আছে সেল। তো অবশ্যই এখানের ভিতরে আপনি যদি বাই করতে চান তাহলে কিন্তু বাইয়ের উপরে ক্লিক করে আপনাকে বাই করতে হবে। আর আপনি যদি সেল করতে যান তাহলে কিন্তু সেলের উপর ক্লিক করে আপনাকে সেল করতে হবে। এখন আপনি যদি যেই কোনো টোকেন বাই করতে চান তাহলে কিন্তু আপনাকে ট্রেড অপশনে এসে ফার্স্ট অফ অল এখানের ভিতরে বাইয়ের উপর ক্লিক করতে হবে। বাইয়ের উপরে ক্লিক করে আপনি কিন্তু ওই টোকেনটা বাই করতে পারবেন। এবং আপনি যদি যেই কোনো টোকেন সেল করতে চান, আপনার কাছে যদি ওই টোকেন অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি এখানের ভিতরে সেলের উপর ক্লিক করতে হবে। সেলের উপর ক্লিক করে আপনি ওই টোকেনটা সেল দিতে হবে। তো এখানের ভিতরে এই যে বাই লেখা আছে, সেল লেখা আছে, এই দুইটার কাজ হইল দুইটা। আপনি যদি বাইয়ের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যেই কোনো টোকেন কিনতে পারবেন। আর আপনার কিনা টোকেন যদি আপনি সেল করতে চান তাহলে অবশ্যই এখানের ভিতরে আপনি সেলের উপরে ক্লিক করবেন। সেলের উপরে ক্লিক করলে আপনার কাছে যেই টোকেনটা আছে আপনি আপনার টোকেনটা সেল করতে পারবেন। এখানের ভিতরে আমি আপনাদেরকে আরো কিছু জিনিস বুঝাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই আপনি এই ভিডিওটা লাগলে 2 থেকে 3 বার দেখবেন। যদি আপনি এই ভিডিওটার ভিতরে সম্পূর্ণ সবকিছু বুঝতে পারেন, আমার মনে হয় না আপনার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে বাই সেল করার জন্য। যেই কোনো এক্সচেঞ্জের ভিতরে আপনি এই ভিডিওটা দেখলে যেই কোনো টোকেন বাই বা সেল করতে পারবেন যেই কোনো এক্সচেঞ্জের ভিতরে। আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, তাহলে সম্পূর্ণ সবকিছু আপনি পানির মতন বুঝে যাবেন। তো যাই হোক, ফার্স্ট অফ অল আপনি ট্রেড অপশনে আসবেন। দেখেন এখানে ভিতরে কিন্তু ট্রেড লেখা আছে। ট্রেড অপশনে আসার পরে দিয়ে আপনি এখানে ভিতরে দেখেন আপনি কোন টোকেনটা বাই বা সেল করতে চান। এক্সাম্পল আমি বুঝাইতেছি, আপনি যদি ডক্স টোকেনটা বাই বা সেল করতে চান তাহলে সিম্পল কি করবেন, আপনি আগে ট্রেড অপশনে আসবেন। এখানে ভিতরে দেখেন ট্রেড লেখা আছে। যেই কোনো এক্সচেঞ্জে কিন্তু ট্রেড লেখা থাকবো, আপনি দেখবেন ওইখানে ট্রেড কোথায় লেখা থাকে। এইখানের ভিতরে কিন্তু ট্রেড নিচেই লেখা থাকে। বাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু এইখানের ভিতরে ট্রেড লেখা আছে। অন্যান্য এক্সচেঞ্জের ভিতরে কিন্তু ট্রেড যেই কোনো জায়গায় লেখা থাকে। তো অবশ্যই ফার্স্ট অফ অল আপনারা আগে ট্রেড অপশনে আসবেন। আসার পরে দিয়ে আপনি ওই টোকেনটারে সার্চ করবেন। সার্চ কোথায় করবেন, দেখেন এইখানের ভিতরে আপনার লেখা থাকবো। যেই কোনো এক্সচেঞ্জের ভিতরে কিন্তু আপনার এই কোনায় লেখা থাকবো। ইউএসডিটির সাথে কিন্তু যেই কোনো টোকেন লেখা থাকতে পারে। আপনি যেই টোকেন সেল দিবেন ওই টোকেন যদি এখানে না থাকে আপনি সিম্পল কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। আবারও দেখাই দিয়েছি আমি, দেখেন ইউএসডিটির সাথে আপনি এই নেমের উপর ক্লিক করে দিবেন। নেমের উপর যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে সার্চ বারে নিয়ে আসবো। আপনি সিম্পল কি করবেন, এই সার্চ বারের উপর ক্লিক করে ওই টোকেনটাকে আপনি সার্চ দিবেন। ঠিক আছে, এখন যেহেতু এখানে ডক্স কয়েন লিস্টিং হয় নাই, আমি আপনাদেরকে অন্য একটা টোকেন দিয়ে বুঝাইতেছি। যেমন এখানে ভিতরে আমি নোট কয়েন দিয়ে আপনাদেরকে বুঝাই। দেখেন এখানে ভিতরে আমি এক্সাম্পল বুঝাইতেছি। আপনারা ডক্স কয়েন দিয়ে সার্চ করলেন, এখানে ভিতরে আপনার সামনে কিন্তু ডক্স চলে আসবে। যদি ডক্স লিস্টিং হয়ে যায় তখন কিন্তু আপনি এখানে ভিতরে সার্চ দিলে আপনার সামনে কিন্তু ডক্স চলে আসবে। ফার্স্ট অফ অল এখানে ভিতরে আপনারা দেখবেন ডক্স ইউএসডিটি লেখা কোন জায়গায় আছে। দেখেন আমি এখানে ভিতরে নোট সার্চ দিছি, দেখে কিন্তু আমার এখানে ভিতরে নোট কয়েন চলে এসেছে। এখানে ভিতরে দেখেন নোট ইউএসডিটি লেখা আছে এবং নোট এফ ইউএসডিটি লেখা আছে এবং নোট ইউএসডিসি লেখা আছে। বিভিন্ন কিন্তু কারেন্সি এখানে ভিতরে আছে। নোট বিএমবি লেখা আছে। আপনি কিসের মাধ্যমে আপনার টোকেনটা বাই বা সেল করতে চান আপনি ওইটা সিলেক্ট করেন। অবভিয়াসলি আমরা বেশিরভাগ লোকেই কিন্তু ইউএসডিটির মাধ্যমে ট্রেড করে থাকি। তো অবশ্যই আপনারা এখানে ভিতরে নোট ইউএসডিটিটা সিলেক্ট করবেন, বা আপনি যেই টোকেনটাই সেল বা বাই করতে চান আপনি ওই টোকেনটা এখানে ভিতরে সিলেক্ট করবেন। আমি এখানে ভিতরে নোট ইউএসডিটি দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আপনারাও এখানে ভিতরে লিস্টিং এর 10-15 মিনিট আগে আসবেন। আমি আবারও দেখাইতেছি, আপনারা লিস্টিং এর 10-15 মিনিট আগে ট্রেড অপশনে আসবেন। অথবা আপনারা একটা কাজ করবেন, সিম্পল কি করবেন, আপনি যে কোনো এক্সচেঞ্জের ভিতরে আপনি অ্যাসেটের উপরে বা ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ওয়ালেটের উপর বা অ্যাসেটের উপর যখন ক্লিক করবেন এখান থেকে আপনি ফার্স্ট অফ অল থাকবেন কিন্তু ওভারভিউতে। ঠিক আছে, আপনি এই ওভারভিউ থেকে আপনি সিম্পল কি করবেন, যে কোনো এক্সচেঞ্জের ভিতরে আপনি আগে স্পটের ভিতরে ক্লিক করবেন, কারণ আপনার ব্যালেন্সটা কিন্তু স্পটের ভিতরেই থাকবো। বাই দ্য ওয়ে আমি যেই টাইমে ভিডিওটা রেকর্ড করতেছি এই টাইমে কিন্তু আমাদের এখানে
এখানের ভিতরে বৃষ্টি হইতেছে, তো অবশ্যই ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন। তো যাই হোক, এখানের ভিতরে ফার্স্ট অফ অল স্পটের ভিতরে ক্লিক করবেন। স্পটে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাঙ্ক্ষিত আপনার টোকেনটা দেখতে পারবেন। যেমন এইখানের ভিতরে আপনার স্পটে যে কোনো টোকেন কিন্তু আপনি চাইলে সেল দিতে পারেন। আর আপনি যদি টোকেন কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই ট্রেড অপশনে গিয়ে ওই টোকেনটা সার্চ দিয়ে আপনি টোকেনটা কিনবেন। তো আমি এখানের ভিতরে সেল প্রসেসটি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আপনারা টোকেনটা সেল দিবেন, কারণ বেশিরভাগ লোকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের ডক্স টোকেনটা আপনারা সেল দেওয়ার জন্য। স্পটে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানের ভিতরে আপনি আপনার ডক্স টোকেনটা দেখতে পারবেন। এখানের ভিতরে আমার বাইন্যান্সের ভিতরে কিন্তু আমার 46টা টোকেন আছে, কারণ আমি লঞ্চপ্যাডের ভিতরে জয়েন করছিলাম, যার কারণে কিন্তু আমাকে 46টা টোকেন দিয়েছে। তো আপনাদের যখন এক্সচেঞ্জের ভিতরে টোকেন অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা সিম্পল কি করবেন, ফার্স্ট অফ অল স্পটের ভিতরে আসবেন। স্পটে কিন্তু আসলে আপনার কাঙ্ক্ষিত টোকেনটা আপনি পেয়ে যাবেন। আপনি সিম্পল কি করবেন, ওই টোকেনটার উপর ক্লিক করে দিবেন। এই টোকেনটার উপর যখন ক্লিক করবেন দেখবেন এইখানের ভিতরে আপনার ওই টোকেনের নেমের সাথে কিন্তু ইউএসডিটি লেখা থাকবে, ঠিক আছে। যেমন এইখানের ভিতরে আমি ডক্স টোকেন আপনাদেরকে দেখাই দিয়েছি, এখানের ভিতরে দেখবেন ডক্স ইউএসডিটি লেখা থাকবে, ডক্স ইউএসডিসি লেখা থাকবে, ডক্স বিটিসি লেখা থাকবে, ডক্স বিএমবি লেখা থাকবে। আপনারা সিম্পল কি করবেন, ডক্স ইউএসডিটির উপর ক্লিক করে দিবেন। তো এইখানের ভিতরে যেহেতু এই টোকেনটা এখনো লিস্টিং এর একদিন প্লাস বাকি আছে, যার কারণে কিন্তু এইগুলো এখানের ভিতরে শো করতেছে না। আপনারা সিম্পল কি করবেন, ডক্স ইউএসডিটির উপর ক্লিক করে দিবেন, অথবা আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল যে মেথডটা দেখাইছি আপনারা ওই মেথডটাই সিলেক্ট করবেন। আপনারা একদম শুরুর দিকে কি করবেন, এখানের ভিতরে ট্রেড অপশনে ক্লিক করে দিবেন। ট্রেড অপশনে ক্লিক করার পরে দিয়ে আপনারা এখানের ভিতরে যে কোনো টোকেনে কিন্তু আপনার এখানের ভিতরে থাকতে পারে। আপনি সিম্পল কি করবেন, এইখানের ভিতরে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে আপনি এখানের ভিতরে ডক্স লিখবেন, ঠিক আছে। এইখানের ভিতরে ডক্স লিখবেন, DOGS। ডক্স যখন লিখবেন আপনার কিন্তু এইখানের ভিতরে ডক্সটা চলে আসবো। আপনি সিম্পল কি করবেন, ডক্স ইউএসডিটির উপর ক্লিক করবেন। ডক্স ইউএসডিটির উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। ধরে নেন আপনাদের এইটাই ডক্স কয়েন, ঠিক আছে। দেখেন এইখানের ভিতরে কিন্তু পেপে ইউএসডিটি লেখা আছে, আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে ডক্স ইউএসডিটি। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে বুঝাইতেছি, ধরে নেন এইটাই আপনাদের ডক্স ইউএসডিটি। তো আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। এখানে কিন্তু আপনার প্রথম অবস্থায় বাই অপশনে ক্লিক করা থাকবো। আপনি সিম্পল কি করবেন, এটাকে সেল অপশনে ক্লিক করবেন। যেহেতু আপনি ডক্সটা সেল করবেন, আপনি সিম্পল কি করবেন, এই সেল অপশনে ক্লিক করবেন। দেখবেন সেল অপশনে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে কিন্তু সেল বাটনটা এনেবল হবে। আমি আবারও বলতেছি, আপনি যদি টোকেন বাই করতে চান তাহলে বাই অপশনে ক্লিক করবেন, আর যদি আপনার টোকেনগুলো আপনি সেল করতে চান তাহলে অবশ্যই আপনি এখানের ভিতরে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পরে দিয়ে এখানের ভিতরে আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝাই। দেখেন এইখানের ভিতরে লিমিট লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন, এই লিমিটের সাথে কিন্তু একটা অ্যারো বাটন আছে। এটা কিন্তু সব এক্সচেঞ্জের ভিতরেই আপনার লিমিট লেখা থাকবে। ফার্স্ট অফ অল আপনি যদি কোনো সময় ট্রেড না করে থাকেন আপনার ওই এক্সচেঞ্জের ভিতরে, তাহলে কিন্তু আপনার শুরুর দিকে এখানে লিমিটেই লেখা থাকবে। আপনারা সিম্পল কি করবেন, এই লিমিটের উপরে ক্লিক করে দেবেন। দেখেন এখানের ভিতরে কিন্তু একটা অ্যারো বাটন আছে, সিম্পল আপনি এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে যখন ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে কিন্তু কয়েকটা অপশন আছে। আমি আপনাদেরকে এই অপশনগুলো বুঝাই। দেখেন এখানের ভিতরে ফার্স্ট অফ অল লেখা আছে লিমিট, সেকেন্ড লেখা আছে এখানের ভিতরে মার্কেট, এবং এইখানের ভিতরে যে অপশনগুলো আছে আপনারা এই অপশনগুলোর স্কিপ করেন। আপনার মেইনলি দুইটা অপশন আপনি খেয়াল করবেন। এখানের ভিতরে দেখবেন ফার্স্ট অফ অল লেখা থাকবে লিমিট, সেকেন্ড লেখা থাকবে এখানের ভিতরে আপনার মার্কেট। আপনারা এই দুইটা অপশন দেখবেন, এই দুইটা অপশনেই কাজের। এখানের ভিতরে দেখেন প্রথম অবস্থায় কিন্তু আপনার লিমিটেড লেখা থাকবে। লিমিট জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই, তারপরে আমি আপনাদেরকে মার্কেট জিনিসটা বুঝাইতেছি। আপনি যদি লিমিটের উপরে ক্লিক করে সেল দেন তাহলে কিন্তু আপনার টোকেনটা সেল হবে না সাথে সাথে। এক্সাম্পল আমি বুঝাইতেছি, দেখেন বর্তমানে এই টোকেনের প্রাইসটা কত চলতেছে এখানের ভিতরে আপনারা লক্ষ্য করেন। এখানের ভিতরে যে প্রাইসটা আছে এই প্রাইসে যদি আপনি সেল দিতে চান তাহলে অবশ্যই আপনাকে মার্কেট সিলেক্ট করতে হবে। আর যদি চান আপনি এই প্রাইসে সেল দিবেন না, এই প্রাইসের থেকে বেশি প্রাইসে সেল দিবেন, তাহলে আপনি লিমিট সিলেক্ট করবেন। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি। আপনি যদি লিমিটে সেল দিতে চান তাহলে আপনি আপনার মন মতন প্রাইসটা এখানে বসায় আপনি কিন্তু লিমিটে সেল দিতে পারবেন। আর আপনি যদি এখানের ভিতরে ক্লিক করে মার্কেট সিলেক্ট করেন, আমি আপনাদেরকে আবারও ক্লিক করে দেখাইতেছি। দেখেন এখানের ভিতরে কিন্তু মার্কেট লেখা আছে। আপনি যদি মার্কেটের ভিতরে ক্লিক করে সেল দেন তাহলে এখানের ভিতরে মার্কেটে যে প্রাইসে থাকবো ওই প্রাইসে আপনার টোকেনটা সেল হয়ে যাবে। আপনি যখনই সেলের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মার্কেট প্রাইসে টোকেনটা সেল হবে। আর আপনি যদি লিমিটের উপরে ক্লিক করে সেল দেন, যেমন আমি ডক্সের কথা বলি, ডক্স যখন আপনার লিস্টিং হবে তখন কিন্তু এই প্রাইসটা অবশ্যই অনেক পরিমাণ হাফ ডাউন করবো। আপনি যদি লিমিটের উপরে ক্লিক করে সেল দেন তখন কিন্তু আপনার টোকেনটা সেল হবে না। আপনি লিমিটের উপরে ক্লিক করে সেলের উপরে ক্লিক করে দিলেন তখন কিন্তু আপনার টোকেনটা সেল হইতেও পারে সাথে সাথে, আবার এমন আছে 5 মিনিট 7 মিনিট বা আধা ঘন্টা পরও আপনার সেল হইতে পারে। এমন আছে আপনার ওই লিমিটে সেল নাও হতে পারে। যখন আপনার টোকেনটা লিস্টিং হবে আপনার প্রাইসটা এখানে ভিতরে যত লেখা থাকবে ওই প্রাইসটা যদি কয়েক সেকেন্ড এখানের ভিতরে থাকে আর ওই কয়েক সেকেন্ডের ভিতরে যদি আপনি সেলের ভিতরে ক্লিক করেন তাহলে সাথে সাথে সেল হবে। আর যদি আপনার এই ক্লিক করার ভিতরে যদি আপনার এই টোকেনের প্রাইস কমে যায় বা বেড়ে যায় তখন কিন্তু আপনার সেল হবে না। তো অবশ্যই আপনি যদি চান ইনস্ট্যান্ট সেল দিতে, আপনি টোকেনটা আপনার সাথে সাথে সেল দিতে চান, তাহলে এখানের ভিতরে আপনাকে অবশ্যই এখানের ভিতরে আপনার মার্কেট সিলেক্ট করতে হবে। আপনি সিম্পল কি করবেন, আমি আবারও শুরু থেকে বলে দিতেছি। আপনি ফার্স্ট অফ অল ট্রেড অপশনে আসবেন। ট্রেড অপশনে আসার পরে দিয়ে আপনি সিম্পল আপনার কাঙ্ক্ষিত টোকেনটা আপনি এখানের ভিতরে ক্লিক করে সার্চ করবেন। সার্চ করার পরে দিয়ে ওই টোকেন টু ইউএসডিটি সিলেক্ট করবেন। ওই টোকেন টু ইউএসডিটি সিলেক্ট
সিলেক্ট করার পরে দিয়ে আপনার ফার্স্ট অফ অল এখানে বাইয়ের উপরে ক্লিক করা থাকবো। এই বাইয়ের থেকে আপনি সিম্পল কি করবেন, এই সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পরে দিয়ে এইখানের ভিতরে আপনি এই অ্যারো অপশনে ক্লিক করবেন। লিমিটের নিচে যে অ্যারো বাটনটা আছে সিম্পল কি করবেন, এই লিমিটের নিচে অ্যারো বাটনে ক্লিক করে আপনি এখানের ভিতরে মার্কেট সিলেক্ট করবেন। ঠিক আছে, মার্কেট সিলেক্ট করার পরে দিয়ে আপনার কাছে যত টোকেন থাকবো এই টোকেনগুলো কিন্তু এখানের ভিতরে শো করব। যেমন আমার কাছে বর্তমানে কিন্তু পেপে টোকেন আছে 1039টা। এখন এই 1039টা টোকেন যদি আমি সেল দিতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ টোকেনটাই সেল দিয়ে দিতে পারবো। আর যদি আমি চাই এখানের ভিতরে আমার অর্ধেক টোকেন সেল দিতে তাও কিন্তু পারবো, অথবা আমি যদি চাই এখান থেকে আমি 100টা টোকেন সেল দিতে আমি কিন্তু এটাও পারবো। আপনি যদি চান আপনার কাছে যা টোকেন আছে সব কয়টা টোকেন আপনি সেল দিয়ে দিতে তাহলে কিন্তু আপনি এই অ্যারো বাটনটাকে টাইন নিয়ে আপনি সিম্পল কি করবেন এখানের ভিতরে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, দেখেন এই অ্যারো বাটনটা যখন টান দিবেন এখানের ভিতরে যদি 100% পর্যন্ত আপনি নিয়ে আসেন তাহলে আপনার কাছে যত টোকেন থাকবো সবগুলো টোকেনই কিন্তু আপনার এখানের ভিতরে চলে আসবো। আপনি সিম্পল কি করবেন এখানের ভিতরে দেখেন সেল পেপে লেখা আছে, আমার ক্ষেত্রে এখানের ভিতরে সেল পেপে লেখা আছে কারণ আমি আপনাদেরকে পেপে টোকেনটা দিয়ে বুঝাইতেছি। আপনারা অবশ্যই ডক্স টোকেনটা এখানের ভিতরে সেল দিবেন। এখানের ভিতরে দেখবেন আপনারা ডক্স সেল লেখা আছে, আপনি সিম্পল কি করবেন এই ডক্স সেলের উপর যখন ক্লিক করবেন আপনার কিন্তু সাথে সাথে টোকেনটা সেল হয়ে যাবে। আপনি যদি মার্কেটের উপরে ক্লিক করে সেল দেন তাহলে কিন্তু আপনার টোকেনটা সাথে সাথে সেল হয়ে যাবে, এবং আপনি যদি এখানের ভিতরে লিমিটের উপরে ক্লিক করে সেল দেন তাহলে কিন্তু আপনার টোকেনটা সেল হইতে হয়তো সময় লাগতে পারে। তো আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা এখানের ভিতরে মার্কেটটা সিলেক্ট করে আপনি টোকেনগুলো সেল দেওয়ার জন্য। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি বা বেসিক আপনারা একটা ধারণা পাইছেন কিভাবে আপনাদের টোকেনগুলো আপনারা সেল করবেন। সেম ভাবে যদি আপনি টোকেন বাই করতে চান তাহলে সিম্পল আপনি বাই অপশনে ক্লিক করবেন। বাই অপশনে ক্লিক করে আপনি টোকেনগুলো বাই করতে পারবেন। মার্কেটে যদি সিলেক্ট করে আপনি বাই করেন তাহলে কিন্তু আপনার মার্কেট যে প্রাইসটা থাকবে ওই প্রাইসটাতে আপনার সাথে সাথে বাই হয়ে যাবে। আর যদি আপনি লিমিট অপশনে ক্লিক করে আপনি বাই করতে চান যতক্ষণ পর্যন্ত ওই প্রাইসে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টোকেনগুলো বাই হবে না। তো এইগুলো হলো আপনার ট্রেডের বেসিক জিনিস। এইগুলো যদি আপনি একটু বোঝেন তাহলে কিন্তু আপনি যে কোনো টোকেন বাই বা সেল করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি আপনাদেরকে যে বেসিক জিনিসগুলো মাত্র দেখাইলাম এইগুলো কিন্তু আমি আপনাদেরকে বাইন্যান্সের ভিতরে দেখাইছি। আমি আপনাদেরকে এখন বাইবিটের ভিতরে দেখাবো কিভাবে আপনি আপনার টোকেনগুলো বাইবিটের ভিতরে সেল দিবেন। তো দেখেন আমি এখন বাইবিটের ভিতরে আসছি। বাইবিটের ভিতরে কিন্তু কোনো জায়গায় ট্রেড লেখা নেই। আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করবেন তাইলে দেখতে পারবেন এখানের ভিতরে কিন্তু কোনো জায়গায় ট্রেড লেখা নাই। এখানের ভিতরে দেখেন লেখা আছে স্পট। আপনারা বাইবিটে যারা সেল দিতে চান আপনারা ফার্স্ট অফ অল বাইবিট এক্সচেঞ্জের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন স্পট লেখা আছে। আপনি সিম্পল কি করবেন এই স্পটের উপরে ক্লিক করে দিবেন। এই স্পটে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানের ভিতরে কিন্তু ট্রেড লেখা আছে। এই যে দেখেন এখানের ভিতরে ট্রেড লেখা আছে। আপনি সিম্পল কি করবেন এই ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পরে দিয়ে আপনি যেই টোকেনটাই সেল করতে চান বাইন্যান্সের ভিতরে আমি যেভাবে দেখাইছি আপনারা সিম্পল কি করবেন ওই টোকেনটার উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনার যেই কোনো টোকেন থাকতে পারে। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত টোকেন বা আপনি যেই টোকেনে সেল দিতে চান ওই টোকেনটাকে আগে আপনার এই পেজের ভিতরে আনতে হবে। আপনি সিম্পল কি করবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দিয়ে কিন্তু আপনি সার্চ বারটা পেয়ে যাবেন। এইখান থেকে আপনি লিখবেন ডক্স। তো এখানের ভিতরে আপনি যদি ডক্স লিখে দেন তাহলে কিন্তু এখানের ভিতরে আপনার ডক্স চলে আসবে। দেখেন এখানের ভিতরে কিন্তু ডক্স এখনো পর্যন্ত লিস্টিং হয় নাই দেখে কিন্তু ডক্স আসে নাই, বাট এখানের ভিতরে কিন্তু অন্য একটা ডক্স চলে এসেছে। এই ডক্সটা বর্তমানে লিস্টিং আছে 11 সেন্ট করে। দেখেন আমি আপনাদেরকে এক্সাম্পল বুঝিয়েছি এই ডক্স এরিয়া। দেখেন এই যে এই ডক্সের সাথে কিন্তু ইউএসডিটি লেখা আছে। তো আপনাদের যেই ডক্সটা লিস্টিং হবে ওই ডক্স যখন লিস্টিং হবে ওই ডক্সে কিন্তু এখানে ভিতরে চলে আসবে। ওই ডক্সের সাথে কিন্তু ইউএসডিটি লেখা থাকবে। সিম্পল আপনি কি করবেন ডক্স ইউএসডিটির উপর ক্লিক করে দিবেন। ডক্স ইউএসডিটির উপর যখন ক্লিক করবেন দেখবেন আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। এইখান থেকে সিম্পল কি করবেন আপনি যদি সেল করতে চান তাহলে অবশ্যই আপনি সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক করার পরে দিয়ে দেখবেন এখানে ভিতরে আপনার কাছে কত টোকেন অ্যাভেলেবেল আছে এটা কিন্তু এইখানে ভিতরে শো করবো। এবং এখানে ভিতরে ফার্স্ট অফ অল আপনার কিন্তু লিমিট লাগবে। আপনি এখানে ভিতরে ক্লিক করে আপনি মার্কেটটা সিলেক্ট করবেন সেম ভাবে বাইন্যান্সের ভিতরে যেভাবে করছেন। এখানে ক্লিক করলে দেখবেন মার্কেট। সিম্পল কি করবেন আগে আপনি মার্কেটটা সিলেক্ট করবেন। মার্কেটটা সিলেক্ট করার পরে দিয়ে আপনার কাছে যত ডক্স থাকবো এখানে কিন্তু নিচে শো করবো। আমার কাছে টোকেনটা নাই দেখে কিন্তু এখানে শো করতেছে না। তো আপনাদের কাছে ওই ডক্সটা থাকবো। আপনি যদি সম্পূর্ণ টোকেন সেল দিতে চান তাহলে সিম্পল কি করবেন এই বাটনটাকে আপনি এখানে ভিতরে নিয়ে আসবেন। 100% কিন্তু হয়ে যাবে। যদি 100% সেল দিতে চান এই বাটনটারে এখানে ভিতরে নিয়ে আসবেন। আনার পরে দিয়ে দেখবেন এখানে ভিতরে আপনার যত টোকেন আছে এই টোকেনটা কিন্তু এখানে সম্পূর্ণ সব কোটা কিন্তু এখানে ভিতরে উঠে যাবে। উঠে যাওয়ার পর এখানে ভিতরে দেখবেন সেল ডক্স লেখা থাকবে। সিম্পল আপনারা যদি এই সেল ডক্সের উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার টোকেনটা সাথে সাথে সেল হয়ে যাবে। তো আপনারা যদি কেউ বিটগেটের ভিতরে টোকেন বাই বা সেল করতে চান সিম্পল কি করবেন বিটগেট এক্সচেঞ্জের ভিতরে আসবেন। আসার পরে দিয়ে দেখবেন এখানে ভিতরে অ্যাসেট লেখা আছে। সিম্পল কি করবেন এই অ্যাসেটের উপরে ক্লিক করে দিবেন। অ্যাসেটের উপরে ক্লিক করার পরে দিয়ে দেখবেন এখানে ভিতরে আপনার স্পট লেখা আছে। সিম্পল কি করবেন আপনি এই স্পটের উপরে ক্লিক করে দিবেন। স্পটে যখন ক্লিক করবেন দেখবেন এখানে ভিতরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত টোকেনগুলো এখানে শো করবো। দেখেন এখানে ভিতরে কিন্তু বিটগেটের ভিতরে অলরেডি আমাকে ডিপোজিট কনফার্ম করে দিয়েছে। আমি সিম্পল কি করবো আমার এই ডক্স টোকেনটা আমি সেল দিতে চাইতেছি। এই ডক্সের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই ডক্সের উপরে যখন ক্লিক করবেন দেখেন এইখানের ভিতরে কিন্তু আপনার ডক্স টু ইউএসডিটি লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন এই ডক্স টু ইউএসডিটির উপরে ক্লিক করে দিবেন। এই ডক্স টু ইউএসডিটির উপরে যখন ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাকে ট্রেড অপশনে নিয়ে আসবো। আপনারা সব কটা এক্সচেঞ্জের ভিতরে চেষ্টা করবেন
ডক্স টু ইউএসডিটির উপরে ক্লিক করলে ট্রেড অপশনে আপনারা চলে আসবেন। এইখানের ভিতরে আপনারা সিম্পল কি করবেন, সেল করবেন। তো ডক্স টু ইউএসডিটির উপরে যখন আপনি ক্লিক করবেন আপনারা কিন্তু ট্রেড অপশনে নিয়ে আসবো। আপনার ফার্স্ট অফ অল এখানের ভিতরে আপনার বাই লেখা থাকবো, আপনি সিম্পল কি করবেন, এই বাই লেখা থেকে আপনি সেলের উপরে ক্লিক করে দিবেন। সেলের উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানের ভিতরে আপনার কাছে কত টোকেন আছে। দেখেন আমার অ্যাভেলেবেলে কিন্তু এখানের ভিতরে 10,758টা টোকেন আছে। তো আমি যদি সম্পূর্ণ সব কটা টোকেন সেল দিতে চাই তাহলে এখানের ভিতরে কিন্তু এই বাটনটাকে কিন্তু আমার 100% পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি এই বাটনটাকে 100% পর্যন্ত টেনে নিয়ে এসেছি। এখানের ভিতরে কিন্তু আমার 100% কিন্তু শো করতেছে বা আমার 10,758টা টোকেন কিন্তু আমার সেল হয়ে যাবে। তো আমি সব কটা টোকেন যদি মার্কেট প্রাইসে সেল দিতে চাই তাহলে অবশ্যই এখানের ভিতরে কিন্তু আমাকে মার্কেট সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, বারবার একই কথা বলতেছি, আপনারা যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান আপনারা সিম্পল কি করবেন, মার্কেটের উপরে ক্লিক করে মার্কেটটা সিলেক্ট করে আপনারা সেল দিবেন। সবাই যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান তাহলে এখান থেকে আপনারা মার্কেটের উপরে ক্লিক করে মার্কেট সিলেক্ট করে আপনারা সেল দিবেন। একই সিস্টেম সব এক্সচেঞ্জের মতন। আপনি সিম্পল কি করবেন, এই সেল ডক্সের উপরে ক্লিক করলে কিন্তু আপনার টোকেনটা সাথে সাথে সেল হয়ে যাবে। তো get.io এক্সচেঞ্জের ভিতরে যারা যারা সেল দিতে চান সিম্পল কি করবেন, আপনি এক্সচেঞ্জের ভিতরে আসবেন। আসার পরে দেখবেন এইখানের ভিতরে অ্যাসেট লেখা আছে। সিম্পল আপনি এই অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাসেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি সিম্পল আগে ফার্স্ট অফ অল স্পটে ক্লিক করে দিবেন। স্পটে যখন ক্লিক করবেন এখানের ভিতরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত টোকেনটা আপনি দেখতে পারবেন। এখানের ভিতরে get.io এর ভিতরে কিন্তু এখনো পর্যন্ত ডক্স টোকেনটা উইথড্রটা দেয় নাই। যখন আপনার এখানের ভিতরে উইথড্র দিয়ে দিবে তখন কিন্তু আপনি আপনার ডক্স টোকেনটা দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে টোন কয়েনটা দিয়ে এখানের ভিতরে বুঝাইতেছি। সিম্পল আপনি আপনার টোকেনের উপরে ক্লিক করে দিবেন। টোকেনের উপরে যখন ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে আপনার লেখা থাকবো আপনার ডক্স টু ইউএসডিটি, ঠিক আছে। এটা আমি টোন কয়েন দিয়ে দেখাইতেছি, দেখে এখানের ভিতরে টোন টু ইউএসডিটি দেখাইতেছে। আপনাদের ক্ষেত্রে এখানের ভিতরে ডক্স টু ইউএসডিটি দেখাবো। আপনারা সিম্পল কি করবেন, এই ডক্স টু ইউএসডিটির উপরে ক্লিক করে দিবেন। ডক্স টু ইউএসডিটির উপরে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে ট্রেড অপশনে নিয়ে আসবো। এখান থেকে আপনি ফার্স্ট অফ অল এখানের ভিতরে আপনি থাকবেন বাই অপশনে, আপনি ক্লিক করে দিবেন সেল অপশনে। সেল অপশনে যখন ক্লিক করবেন এখানের ভিতরে আপনার কাছে অ্যাভেলেবেল কত টোকেন আছে এটা কিন্তু এখানের ভিতরে শো করবো। ফার্স্ট অফ অল এখান থেকে আপনার যদি লিমিট সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে কি করবেন, মার্কেটটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর যদি আপনার মার্কেট সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে আর কিছু সিলেক্ট করতে হবে না। ফার্স্ট অফ অল যদি আপনি কোনো ট্রেড না করে থাকেন তাহলে অবশ্যই এখানের ভিতরে কিন্তু আপনার লিমিট সিলেক্ট করা থাকবে। আপনি কি করবেন, এই অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি মার্কেটটা সিলেক্ট করে দিবেন। মার্কেট সিলেক্ট করার পরে এখানের ভিতরে আপনার কাছে কত টোকেন সেল দিতে চান আপনি কিন্তু তত পরিমাণ অ্যামাউন্ট এখানের ভিতরে বসাই দিতে পারবেন। অথবা আপনি যদি চান আপনার যা টোকেন আছে সব কটা টোকেন সেল দিতে আপনি এই অ্যারো অপশনটাকে এখানের ভিতরে টেনে নিয়ে আসবেন। সব কটা এক্সচেঞ্জের ভিতরে ভাই একই অপশন, ঠিক আছে। আপনি সিম্পল কি করবেন, এই অ্যারো অপশনটা যখন এখানের ভিতরে নিয়ে আসবেন 100% পর্যন্ত আপনার সমস্ত টোকেন কিন্তু এইখানের ভিতরে চলে আসবে। এখানে আসার পরে দেখবেন এখানের ভিতরে নিচে লেখা থাকবো আপনার সেল টু ডক্স। আপনি যদি এই সেল টু ডক্স এর উপরে ক্লিক করে দেন আপনার কিন্তু টোকেনগুলো সেল হয়ে যাবে। ওই সময় মার্কেট প্রাইস যত থাকবে ওই প্রাইসে কিন্তু আপনার টোকেনগুলো ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আপনি যদি মার্কেটের উপরে ক্লিক করে সেল দেন, সব কয়টা এক্সচেঞ্জের ভাই একই প্রসেস। আপনি যেই কোনো এক্সচেঞ্জের ভিতরে যান একইভাবে কিন্তু আপনার টোকেনটা সেল দিতে হবে। এখানের ভিতরে কিন্তু বাই সেলের অপশন সব কয়টা এক্সচেঞ্জের ভিতরে একই অপশন বা একই সিস্টেম। আপনি যদি একটা এক্সচেঞ্জের ভিতরে টোকেন সেল দিতে পারেন আমি মনে করি সব কয়টা এক্সচেঞ্জের ভিতরে আপনি টোকেন সেল দিতে পারবেন। তো অবশ্যই আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত না টেনে দেখে থাকেন তাহলে আমার মনে হয় আপনি এতক্ষণে সম্পূর্ণ সবকিছুই বুঝতে পারছেন। তারপরও যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখেন। তো যাই হোক, ভিডিওটা আর আমি বেশি বাড়াতে চাই না। ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে সরাসরি আপনি আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দিয়ে থাকি। তো যাই হোক, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।